আগামী 26শে অগাস্ট সোমবার পালিত হবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। ঘরে ঘরে সেই দিন কৃষ্ণের বাল্যরূপ গোপালের পুজোর আয়োজন করা হয়। নমস্কার, ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কিভাবে বাড়িতে এই ছোট্ট গোপাল সোনার পুজোর আয়োজন করবেন। এছাড়াও থাকছে শ্রীকৃষ্ণের প্রিয় মন্ত্র, যে মন্ত্র উচ্চারণ করলে শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। শাস্ত্রে আছে, কেউ যদি একবার শ্রীকৃষ্ণের এই অষ্টমীর ব্রত পালন করেন তাহলে তাকে আর এই জড়জগতে জন্ম, মৃত্যু, ব্যাধি, কষ্ট ভোগ করতে হয় না ও পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। চন্দ্রমা ধরে হিন্দু শাস্ত্রে যে ক্যালেন্ডার হয় তাতে অষ্টমী তিথিতে জন্মেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। হিন্দু পঞ্জিকা অনুযায়ী সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য দেখা যায় তখন অষ্টমী পালিত হয়। উৎসবটি প্রতি বছর ইংরেজি ক্যালেন্ডার অগাস্ট মাসের মাঝামাঝি সময় থেকে সেপ্টেম্বর মাসের কোনো এক সময় পড়ে। এবছর জন্মাষ্টমীর পুজো হবে 26শে অগাস্ট সোমবার। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী বাংলার হিন্দু সমাজে আচরণীয় ব্রতগুলির অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ ব্রত। হিন্দু, প্রধানত বৈষ্ণব মতাবলম্বীরা জাগতিক মঙ্গল কামনায় এবং অশুভ অকল্যাণ দূর করতে এই ব্রত করে থাকেন। এটি ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতেই শ্রীকৃষ্ণের পুজো করা হয়ে থাকে। অষ্টমীর আগের দিন নিরামিষ অন্ন খেয়ে সংযম পালন করতে হয় এবং রাত 12টার মধ্যেই খেয়ে নিতে হয়। ঘুমানোর আগে অবশ্যই ভালো করে মুখ ধুয়ে ঘুমোতে হবে। অষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত উপবাস এবং জাগরণ করতে হবে। উপবাস থেকে হরিনাম জপ, কৃষ্ণলীলা শ্রবণ, ভগবানকে দর্শন, ভক্তবৃন্দদের সঙ্গে হরিনাম সংকীর্তন ও অভিষেক দর্শন করতে হবে। এছাড়াও ভগবানকে অভিষেক করে একাদশী দিনের মতো অনুকল্প প্রসাদ সেবন করতে হবে। এবার জেনে নেওয়া যাক অষ্টমী পুজোর নিয়ম। অষ্টমী ব্রত পালনের জন্য উপকরণ হিসাবে ফুল, আতপ চাল, ফলের নৈবেদ্য, তুলসী পাতা, দুব্ব, ধূপ, দীপ, পঞ্চদ্রব্য, পাঞ্চকুড়ি, কাঠ, বালি, পঞ্চবর্ণের গুঁড়ো, মধুপর্কের বাটি, আসন অঙ্গুরীয় সংগ্রহ করতে হবে। এই দিনে উপবাস থেকে উপকরণগুলি দিয়ে শ্রীকৃষ্ণের পুজো করতে হয়। একটি শান্ত ও কোলাহলমুক্ত স্থান প্রয়োজন। স্থানটি পরিষ্কার করে রাখতে হবে এবং পুজোর জন্য স্নান সেরে রাখতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের একটি ছবি বা মূর্তির সঙ্গে গণেশের মূর্তিও স্থাপন করা হয়ে থাকে। পাশে রাখতে হবে প্রদীপ। মিষ্টি, ফল ও অন্যান্য সামগ্রী থালায় সাজিয়ে রাখতে হবে। মাথায় রাখতে হবে গোপালের প্রিয় খাবারগুলির কথা। গোপালের প্রিয় খাবারগুলির মধ্যে যেমন মাখন, মিশ্রি, ননি, তালের বড়া, নাড়ু, ক্ষীর, লাবড়ি, মালাই, মালপোয়া ইত্যাদি সাজিয়ে গোপালের সামনে ভোগ নিবেদন করতে পারেন। প্রথমে শ্রী গণেশের প্রার্থনা ওম শ্রী গণেশায় নমঃ করতে হবে। তারপর কিছুক্ষণ ধ্যান করতে হবে যাতে মন শান্ত থাকে। প্রদীপ জ্বালাতে হবে এবং শ্রীকৃষ্ণের প্রার্থনা করতে হবে এবং শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় মন্ত্র উচ্চারণ করতে হবে। মন্ত্রটি হলো ওম নমঃ ভগবতে বাসুদেবায়, যেটি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি মন্ত্র।
এছাড়াও ফুল অর্পণ, ধূপ জ্বালাতে হবে। ফুল অর্পণ করার সময় ঘন্টা বাজানো আওয়াজ করতে হবে। ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রটি উচ্চারণ করে যেতে হবে। এরপর ফল, মিষ্টি ও অন্যান্য খাদ্য অর্পণ করতে হবে। প্রার্থনার শেষে কিছুটা জল ছিটিয়ে দিতে হবে। কৃষ্ণ ভগবানের সেই মন্ত্র বেশ কয়েকবার উচ্চারণ করতে হবে। এরপরে ফল, মিষ্টি ও অন্যান্য খাদ্য প্রসাদ হিসাবে সবাইকে বিতরণ করতে হবে। পুজো শেষে ভগবত গীতা পাঠ করতে হবে। এই শুভ দিনে বাড়িতে নিয়ে আসতে পারেন শ্রীকৃষ্ণের অত্যন্ত একটি প্রিয় জিনিস, যা হলো ময়ূরের পালক। দাপর যুগে স্বয়ং শ্রীকৃষ্ণ নিজের মুকুটে ময়ূরের পালক ধারণ করেছিলেন। ময়ূর এমন একটি প্রাণী যারা ব্রহ্মচর্য পালন করে। ভালোবাসায় ব্রহ্মচর্যের আবেগকে সমাহিত করায় প্রতীক রূপে কৃষ্ণ ময়ূরের পালক নিজের মস্তকে ধারণ করেন। বাড়িতে ময়ূরের পালক রাখা অত্যন্ত শুভ। এতে বাস্তুশাস্ত্র অনুযায়ী ময়ূরের পালক বাস্তুদোষ দূর করে এবং ইতিবাচক শক্তিকে আকৃষ্ট করে। জন্মাষ্টমীর দিন বাড়িতে ময়ূরের পালক আনলে লাভ পেতে পারেন বিশেষভাবে। এটি গ্রহদোষ নিরাময় করে। জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র অনুযায়ী ময়ূরের পালককে সমস্ত নবগ্রহের অধিপতি বলে মান্য করা হয়। বাড়িতে ময়ূরের পালক রাখলে ইতিবাচক শক্তির আগমন ঘটে এবং গ্রহদোষ শান্ত হয়। ময়ূরের পালকে সমস্ত দেবদেবীর বাস, তাই বাস্তুদোষ নিরাময়ে এটি অত্যন্ত কার্যকরী উপায়। বাড়িতে ময়ূরের পালক রাখলে সমস্যা সমাধান হতে পারে। এর ফলে বাড়িতে সুখ, শান্তি ও ধন সম্পদের আগমন ঘটতে পারে। যে কোনো কাজ পূর্ণ হয় খুব সহজেই। কাজে বাধা এলে বা কোনো কাজ পূর্ণ না হলে ঠাকুর ঘরে 5টি ময়ূরের পালক রাখুন এবং প্রতিদিন সেগুলোর পুজো করুন এবং 21 দিন পর লকারে সেই ময়ূরের পালক রেখে দিতে হবে। এর ফলে ধন সম্পত্তি বৃদ্ধি হয় এবং আটকে থাকা কাজ পূর্ণ হতে শুরু করে, সম্পর্কের মাধুর্য আনে। শয়নকক্ষের পূর্ব বা উত্তর দিকে 2টি ময়ূরের পালক একসঙ্গে দেয়ালে লাগিয়ে দিলে দাম্পত্য জীবনে সমস্যার সমাধান হয়। বিষাক্ত প্রাণীর ভয় থাকে না যদি কোনো গৃহে ময়ূর পালক থাকে। বাড়িতে ময়ূর পালক রাখলে বিষাক্ত জীবজন্তু বাড়িতে আসে না। এমন স্থানে ময়ূর পালক রাখা উচিত যেখানে সকলের নজরে পড়ে। এর ফলে পরিবারের নেতিবাচক শক্তি দূর হয়। বাড়ির প্রবেশদ্বার যদি পূর্ব, উত্তর বা ঈশান কোণে না থাকে বা প্রবেশদ্বারে অন্য কোনো ধরনের বাস্তুদোষ থাকে, চৌকাঠের উপর থেকে বসে থাকা মুদ্রায় গণেশ স্থাপন করে তার উপরে 3টি ময়ূর পালক লাগান। এর ফলে প্রবেশদ্বারের বাস্তুদোষ দূর হবে এবং ইতিবাচক শক্তি প্রবেশ করবে। শয়নকক্ষের পশ্চিম দিকের দেওয়ালে ময়ূরের পালক লাগালে রাহু, কেতুর কুপ্রভাব থেকে স্বস্তি পাওয়া যায়। ময়ূরের পালকে সমস্ত দেবতার বাস থাকায় বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টসে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার।